আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো আবার আরেকটি ভিডিওতে দেখা হয়ে গেল। তো আজকের ভিডিওটি হচ্ছে শ্রীপুর চা বাগান। আমরা শ্রীপুর চা বাগানে যাব, আর সাথে দুজন বড় ভাই আছে, ওরা এখানে ওয়েট করতেছে। তো শাকিল ভাই কেমন আছো? হ্যাঁ, শাকিল ভাইয়ের সাথে হাত মিলালাম। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে যে আমরা শ্রীপুর যাব, তোমার রিয়াকশনটা কিরকম বা তুমি কিরকম ফিল করতেছো? যাই হোক, উনি খুব ফিল করতেছে। শাকিল ভাই তোমার কাছে কিরকম experience? কিরকম? আমরা এখন এয়ারপোর্ট নতুন বাজার থেকে একটি সিএনজিতে উঠে পড়লাম। এয়ারপোর্ট নতুন বাজার থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত জনপ্রতি 20 টাকা করে সিএনজি ভাড়া। আমরা সিএনজিতে বসে রাস্তার দুপাশে চা বাগানগুলা দেখতে পারতেছি। এই চা বাগানটির নাম হচ্ছে মানলিছড়া চা বাগান, আর যারা সিলেট এয়ারপোর্ট আসবেন তারা এই চা বাগানটি দেখতে পারবেন। এই মানলিছড়া চা বাগানে শুধু চা গাছই নয়, রাস্তার দুপাশে বড় বড় পাহাড়ও রয়েছে, আর এই পাহাড়ের মধ্যে সারি সারি চা গাছও রয়েছে। আপনারা এখানে আসলে ভিডিও, ছবি সবকিছু তুলতে পারবেন এবং প্রাকৃতিক একটা ফিলও পাবেন। আর এই জায়গাটিতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গাটি দেখতে আসেন। তো অবশ্যই আপনারা সিলেট এয়ারপোর্ট আসবেন আর এই চা বাগানটি ঘুরে যাবেন। এয়ারপোর্ট নতুন বাজার থেকে আমরা সিএনজি করে 20 থেকে 25 মিনিট পর আমরা এখন আম্বরখানায় এসেছি। আম্বরখানা পয়েন্টে আসার পর আমাদের হাতের বাম দিকে যে রাস্তাটি গেছে ওইখান থেকে আমরা একটি সিএনজিতে উঠে পড়লাম টিলাগড় এর উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে গাইস, আমার ক্ষেত্রে আমি এয়ারপোর্ট নতুন বাজার থেকে এসেছি। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই এই আম্বরখানা পয়েন্টে এসে পড়বেন। আম্বরখানা পয়েন্ট থেকে আমরা জনপ্রতি 15 টাকা ভাড়া করে টিলাগড় এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আম্বরখানা পয়েন্ট থেকে আমরা 15 থেকে 20 মিনিট পর টিলাগড় পয়েন্টে এসে পড়লাম। টিলাগড় পয়েন্টে আমরা সিএনজি থেকে নেমে 1 থেকে 2 মিনিট ওয়েট করার পর আমরা দেখতে পাই একটি লোকাল বাস জাফলং এর উদ্দেশ্যে রওনা দেয়। আমরা ইতিমধ্যে বাসটিতে উঠে সিটে বসে পড়ি। আর লোকাল বাসে করে টিলাগড় থেকে জাফলং এর ভাড়া জনপ্রতি 100 টাকা করে। আপনারা বাসে বসে শ্রীপুর আসার আগ মুহূর্ত টাইমে ইন্ডিয়ার পাহাড়ের কিছু দৃশ্য অনুভব করতে পারবেন। বাসে করে আমরা টিলাগড় থেকে শ্রীপুর 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করে এসে পৌঁছে গেলাম। আর এই টিলাগড় থেকে শ্রীপুরের দূরত্ব হচ্ছে 50 থেকে 55 কিলোমিটার। আর ইতিমধ্যে আমরা বাস থেকে নেমে গেলাম। অবশেষে আমরা চলে এসেছি শ্রীপুর চা বাগানে। এখানে ঢোকার পর প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো চারপাশে সবুজ পরিবেশ। তবে এই জায়গাটার সৌন্দর্য শুধু চা গাছের মধ্যেই সীমাবদ্ধ না, চারপাশে সবুজ পরিবেশ আর পাহাড়ের দৃশ্যই এখানকার মূল আকর্ষণ। আর আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ভারতের পাহাড়। বাংলাদেশ থেকে দাঁড়িয়ে এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়াটাই সত্যিই অসাধারণ অনুভূতি। সত্যি বলতে এখানে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ভালো লাগবে। চারপাশের সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। শুধু চা বাগান আর পাহাড় দেখেই কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ না। এবার আমরা যাব শ্রীপুর ঝর্ণার দিকে। তো বন্ধুরা, আপনারা ঝর্ণাটিতে যেতে হলে আপনাদেরকে শ্রীপুর পাহাড় থেকে কিছুটা নিচে নেমে যেতে হবে। তারপর নিচের দিকে তাকানো মাত্রই আপনারা এরকম একটা রাস্তা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা এই রাস্তা যেভাবে গিয়েছে সেভাবে আপনাদেরকে যেতে হবে। আপনারা এই পাহাড় থেকে নামতে নামতে আপনারা ঝর্ণার পানির শব্দও শুনতে পারবেন। আমরা পাহাড়টি থেকে নেমে আমরা ঝর্ণাটির কাছে এবার চলে এসেছি। ঝর্ণাটি দেখতে তেমন বড়ও না, কিন্তু চারপাশের পাহাড় আর প্রাকৃতিক পরিবেশের কারণেই জায়গাটা বেশ সুন্দর লাগে।
বিশেষ করে বর্ষাকালে এখানে পানির প্রবাহটা আরো সুন্দর হয়ে ওঠে। তো আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন। তাই শ্রীপুরে আসলে শুধু চা বাগান আর ভারতের পাহাড় দেখেই ফিরে না গিয়ে পাহাড়ের নিচে এই ছোট্ট ঝর্ণাটাও দেখে যেতে পারেন। তো গাইস, শ্রীপুরের মধ্যে যে এরকম একটি ঝর্ণা থাকবে তা আমরা কখনো ভাবতে পারি নাই। তো আগে আমি জানতাম না যে এই ঝর্ণাটা এখানে রয়েছে, তবে আজকে আমি জেনেছি। যারা শ্রীপুরে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ঝর্ণাটিতে আসবেন, এখানে কিন্তু অনেক এনজয় করতে পারবেন। সব মিলিয়ে শ্রীপুরে এসে আজকের সময়টা বেশ ভালোই কাটলো। বিশেষ করে ভারতের পাহাড়ের দৃশ্য আর ঝর্ণার পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারা যদি শ্রীপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই জায়গাটা ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে ইশাদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।